হরে কৃষ্ণ। দেখছেন ভক্তরা এখানে মঠেরই শিষ্য এবং মঠের বিভিন্ন কাজ এনাদের সব জানা আছে, যেমন ইট বালির কাজ, তারপরে গ্রিলের কাজ। তো এই ভক্ত বা সেবকেরা এরা এইভাবে নিজেদের মন থেকে এনারা নিজেদের গুরুধামের ভগবানের সেবা কাজ করছেন এবং আনন্দেই করছেন মন থেকে স্বতঃস্ফূর্তভাবে। যেখানে দেখছেন, এটা দেখছেন একটা ফুলের বাগান। তো এই ফুলের বাগানে বিভিন্ন জায়গায় ফুল গাছ বসানো আছে। সেই ফুল গাছগুলোকে চারিদিক দিয়ে বেঁধে দেওয়া, মানে ইট গেঁথে, আবার সেগুলির উপরে কোনো জায়গায় গ্রিল দিয়ে ঘিরে দেওয়া এবং বালি সিমেন্টের কাজ করে সেগুলিকে প্লাস্টার করে দেওয়া বা নেট করে দেওয়া। নেটটাও বিভিন্ন রঙের হয়, লালের উপর দিয়ে করা হচ্ছে এখানে। তার ফলে কি ফুলের বাগানটা দেখতে ভালো লাগে এবং বিভিন্ন প্রজাতির ফুল আছে। না হলে খুব কম করে এই বাগানের মধ্যে প্রায় 60 প্রকারের ফুল আছে, ফুল গাছ। তো এটা হচ্ছে প্রেমানন্দ গৌড়ীয় মঠ, হাটতুয়া, ঘোষপাড়া, হাবড়া, উত্তর 24 পরগনা। এই ফুলের বাগানে ভক্তরা এনারা নিজেদের মতো করে ফুল গাছগুলোকে, গোড়াগুলোকে বেঁধে দিচ্ছেন এবং যাতে ফুল গাছগুলোর কোনো অসুবিধা না হয়, বাড়তেও পারে সুন্দরভাবে। এবং এই যে গ্রিল দেখছেন, গ্রিলের মাচা করে দেওয়া হচ্ছে রড দিয়ে। এর উপরে একটা ফুল গাছ উঠবে, সেটার নাম হচ্ছে মালতী লতা। আপনারা মাধবী লতা শুনেছেন, মালতী লতা শোনেননি। তো মালতী লতা, মালতী ফুল গাছ একে তোলা হচ্ছে ওর উপরে, এবং সেই যাতে ওর উপরে উঠে ভালো ফুল দিতে পারে সেই জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে। এবং নিজেদের মতো করে পাশে যে দেখছেন ছোট আর একটা গ্রিল দেওয়া, এই গ্রিলের মধ্যে রয়েছে চামেলি ফুল গাছ। আর ভক্ত যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা আতা গাছ বলে। এই ভক্তরা দেখছেন এনাকে গ্রিলগুলো, রডগুলোকে কাটছে মেশিন দিয়ে বিভিন্ন শেপে, যেখানে যেমন লাগবে সেই হিসাবে এনারা এগুলো কেটে নিচ্ছেন। কারণ যদি কেটে না নেয় তো সেগুলো সুন্দরভাবে সাজানো সম্ভব হবে না। আর সুন্দরভাবে যদি সাজাতে হয় সেগুলো কেটে নিতেই হবে। এটা দেখছেন বেদি, আমলকি বেদি বলা হয়। এখানে আমলকি বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, রাধা তুলসী, কৃষ্ণ তুলসী বিরাজিত। সমস্ত ভক্তরা সন্ধ্যা সকালে ধূপদীপ দান করে থাকেন এবং জল দিয়ে পরিক্রমা করেন। এই ভক্ত দেখছেন গ্রিলগুলোকে রেডি করে নিচ্ছেন। আর ফুল গাছের যে গোড়াগুলো বাঁধা হয়েছে বালির সিমেন্ট দিয়ে, সেগুলিকে প্লাস্টার করা হলো রেড কালারের সিমেন্ট দিয়ে। ডেটও করা হয়েছে বা নেট করা হয়েছে। তো তার উপরে সেগুলোকে আরেকটু কাপড়ের টুকরো দিয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে ভক্ত। আর এই ভক্ত গুছিয়ে দিয়ে একটু বসে দেখছেন কীভাবে কাজটা করছেন। এনারা এখানে দেখছেন এই যে চামেলি ফুল গাছ বলছিলাম, এটা চামেলি ফুল গাছ
করা হয়েছে এখানে। তো সেই চামেলি ফুল গাছের মাচা করে দিতে লাগে। চামেলি ফুল গাছটাও অপূর্ব সুন্দর ফুল, সাদার উপরে খুব সুন্দর সেন্ট। সেই জন্য একে যদি মাচা না করে দেওয়া হয় তো ওরা বাড়তে পারে না বা ভালোভাবে হতে পারে না। তো এই জায়গাগুলো আগে অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল, এখন মাটি দিয়ে সেগুলোকে ভরাট করে জায়গাগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে ফুল গাছ বসানো হচ্ছে বা ফুল বাগানকে আরও সুন্দর করা হচ্ছে, যাতে ভগবানের সেবায় কোনো রকমভাবে ফুলের অসুবিধা না হয়। কারণ বাজারের ফুল তো জানেন, আশ্রমের মহারাজজিও শিষ্যদের সাথে কিছু সেবা কাজে লেগে গেছেন সহযোগিতা করতে, যাতে সবাই মিলে সেবা কাজ। তো ভগবানের সেবা তো কারোর কাছে তো ছোট বড় নয়, সবাই কাছেই সমান, সবাই ভগবানের সেবা করতে পারে। সে মহারাজ হোক বা আদার্স যে কোনো সেবক হোক না কেন, ভগবানের সেবার কাছে তো কোনো মহারাজ বলে কিছু চলে না। সবাই ভগবানের সেবা করতে পারে এবং সকলের সহযোগিতা, সকলের এগিয়ে আসাটাই তো ভগবানের সেবার উন্নতি না। ভগবানের সেবাটা আরও সুন্দরভাবে হয়। এখানে দেখছেন ভক্ত একদিকে গ্রিলের ঝালাইগুলো দিচ্ছেন, একজন কাটছেন। এই জায়গাটা আগে একটু গ্রিলের বাড়ানো ছিল, সেটাকে কেটে সরিয়ে দিয়ে ওর দিকে সমান করে দেওয়া হলো এবং সম্ভবত মহারাজজি ভিতরে যে মাটির মধ্যে ইটগুলো দিয়ে গাঁথা ছিল সেই ইটগুলোই তুলতে সাহায্য করে দিচ্ছেন। আর পাশে ভক্তরা দেখছেন নিজেদের মতো করে কাজ করছে এবং সুবিধা অসুবিধা হলে তাদেরকে অ্যাডভাইস দিচ্ছেন, বলে দিচ্ছেন। এবং এখানে আরও অন্যান্য গাছ ছিল, সে গাছগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখছেন মাটির ভিতর দিয়ে ইটগুলোকে বের করে নেওয়া হচ্ছে, যাতে মাটির ভিতরে তো ইটটা থেকে তো আর কোনো লাভ নেই। অতএব মাটির ভিতর থেকে ইটটাকে তুলে দিয়ে, রাবিশটাকে তুলে দিয়ে বা ইট খোয়ার টুকরো থাকলে সেগুলোকে তুলে দিয়ে ওই জায়গায় মাটি ভরে দিলে আবার নতুন করে গাছ যেগুলি বসানো হবে সেগুলি ভালোভাবে বাড়তে পারবে বা ভালোভাবে হবে। এবং ইটগুলো মাটির তলায় থাকলে তো কাজে লাগবে না, উপরে থাকলে অন্যান্য জায়গায় বিভিন্ন সেবা কাজে ইটগুলো লেগে যাবে। আর সেই জন্যই এটা হচ্ছে বোধহয় ঝালাই মেশিন। হ্যাঁ, এটা ঝালাই মেশিন আছে, যেটা দিয়ে ইলেকট্রিক সাপ্লাই হয়ে মেশিনের ঝালাই হচ্ছে বা রডগুলো কাটছে। তো এগুলি করতে যথেষ্টই পরিশ্রম আছে, কিন্তু তাদের ঐকান্তিক চেষ্টা, নিষ্ঠা এবং ভগবৎ সেবার প্রতি একাগ্রতা আর ভগবানের গুরু বৈষ্ণবের আশীর্বাদ কৃপা তাদেরকে আরও মনে উৎসাহ যোগায়। হয়তো মহারাজজি সেই জন্য তাদের সাথে নিজেও লেগে পড়েছেন যে চলো, তোমরা যদি ভগবানের সেবা কাজ করতে পারো তাহলে আমি বা পারবো না কেন? তোমরাও ভগবানের কৃপা লাভ করছো, আমিও তোমাদের সঙ্গে সহযোগিতা করে আমিও একটু চেষ্টা করি, ব্যাস, আর কিছু না। তো এই রডগুলো ওইভাবে যেখানে যেমন লাগবে সেইভাবে তো কেটে নিতে লাগবে। কেটে নিয়ে তারা করছে। আর এর জন্য দিন রাত, মানে দিনে অনেক সন্ধ্যা পর্যন্ত করেও কাজ করেছে সব, যেহেতু তারা ভগবানের সেবাটাকে নিজের মতো করেই করে। নিজের যেটা আমার কর্তব্য, এটা আমাকে করতে হবে, এটা আমার করা উচিত, সেই বুঝে নিজেদের মনে করে তারা করে। এবং করে বলেই সেখানে টাইমটা আর বিবেচনা হয় না। যেহেতু নিজের বলে যখন কিছু করা হয় তখন সেটার কোনো টাইম বিবেচনা করা হয় না। দিন হোক রাত হোক, আমার যখন নিজের কাজ
তো করতেই হবে, সেটা দিন হোক আর রাত হোক, কারণ কাজ না করা পর্যন্ত তো কার্যটা উদ্ধার হয় না এবং কার্যের সফলতা পাওয়া যায় না। তো সেই জন্য এই প্রভু দেখছেন ইনি ওরা যে বালির সিমেন্টের কাজ করছে তাতে ইনি বালির সিমেন্ট অর্থাৎ বালিটাকে প্লাস্টার করতে গেলে একটু চালনি দিয়ে চেলে নিতে হয়, তো চেলে নেওয়া তিনি সাহায্য করছেন। হয়তো একসঙ্গে এনারা করেননি, কিন্তু ভগবানের সেবায় এসে ভগবানের সেবায় পেরেও গেছেন। এদিকে মঠের মাতাজি দেখছেন ইনি বিকালে সম্ভবত ফুল তুলছেন, বিকালে বেরিয়ে ফুল তুলছেন, সকালের ভোরবেলায় নয়, বিকালে আবার সন্ধ্যা আরতির জন্য ফুল টুল লাগে, তো সেজন্য সন্ধ্যা আরতির ফুলটা মাতাজি সংগ্রহ করছেন, এই বাগান থেকেই সংগ্রহ করছেন। এখানে সম্ভবত উনি ওই টগর ফুল বলে, টগর ফুল তুলছেন। তো যেহেতু ফুল ভগবানের সেবার জন্য যা হয়, তো ভগবানের সেবায় হয়ে যায়, খারাপ হয় না। তো সেগুলো নিজেদের মধ্যে একটু গুছিয়ে নিতে পারলে অনেকটাই হয়ে যায়। প্রভুজিও বাড়িগুলো চেলে গুছিয়ে নিচ্ছেন, যাতে পরবর্তীতে আবার লাগবে তখন তাড়াহুড়া করার থেকে হাতে সময় থাকতে কাজটা উনি গুছিয়ে রাখছেন। কাজে উনি খুবই সুনিপুণ এবং এগুলো দেখে সত্যি ভালো লাগে যে এনারা এই মাতাজিরাও আবার ওদিকে রান্নাঘরে বিভিন্ন সেবার কাজে যুক্ত, কিছু সেবার দ্রব্য সম্ভবত নিয়ে যাচ্ছেন এবং সেগুলিতে ভোগ হয়ে গেছিল, রান্নার প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছেন এনারা, গুছিয়ে সেগুলি যেখানে যেভাবে রাখলে নষ্ট টষ্ট না হয় সেইভাবে খুব খুশির সাথেই করছেন, দেখছেন খুব আনন্দের সাথেই করছেন মাতাজিরা। এনারাও যথেষ্ট পরিশ্রমী এবং নিজেরা খুব যত্ন সহকারে পরিশ্রমের সঙ্গে দেখছেন খাবার দাবার সব গুছিয়ে রাখছেন। কাজ শেষ হয়নি, কাজ চলছে এখনো। তো এখানে মেশিনটাকে সরিয়ে নিয়ে এসে ওই যে চামেলি ফুল গাছের গোড়ায় রডগুলোকে দেওয়া হয়েছে, ওগুলোর সাথে আবার জয়েন্ট দিয়ে ওটাকে আরও যাতে মজবুত করা যায় সেটাই চেষ্টা করছেন। এবং পরের পর এগুলি ঝালাই দিয়ে করতে হয়। চোখে কালো চশমা পরে নিয়েছেন প্রভুরা, কেননা ঝালাইয়ের একটা আগুনের ঝলকানি আসে সামনে থেকে, তো এবং প্রচণ্ডভাবে একটা আলোর ঝলকানি ওঠে, সঙ্গে তো তাপ থাকে, তো সেটা থেকে চোখকে সুরক্ষা রাখার জন্য প্রভুরা চোখের মধ্যে ওই কালো চশমাটা পরে নেন। এবং কালো চশমাটা পরে নিলে কি হয়, ওই চোখের মধ্যে লাল আলোর ঝলকানি, বিদ্যুৎ এগুলো কম যায়। আপনারা জানেন যে লাল রংটা করা হয় সিমেন্টে, ওটা কিন্তু একটা আলাদা শুকনো সিমেন্টের মতো একটা পাউডার জাতীয় রং, সেটাকে সাদা সিমেন্টের সাথে মেশানো হয়, মিশিয়ে ওটাকে হাতে ডলে মিক্সটা করতে হয়, মিক্সচারটা খুব ভালোভাবে করতে হয়। তারপরে সেটা জলের মধ্যে গুললে এইরকম একটা গোলা তৈরি হয়। সেটাকে যেমন সিমেন্টের ডেটো বা নেট করতে গেলে যেমনভাবে সিমেন্ট গোলা হয় সেরকম হয়, সিমেন্ট হয় সাদা কিন্তু এটা হয়ে যায় লাল। তো সেই লালটা দেখতে পাচ্ছেন এনারা করছে, আর ওই প্রভু ওখানে ওটাকে ডলে মিক্স করছে, কেননা যদি মিক্স না করেন ওটার রঙটা ভালো আসবে না। এবং
সেই মিক্সড করার পরে এইভাবে যে সিমেন্টের যে গোলাটা হয়, ডেটোর গোলা, সেই গোলাটাকে এইভাবে চারদিকে লাগাচ্ছেন এবং লাগাবার ফলে ওটা যেমন দেখছেন তো লাল নেট সিমেন্ট বা লাল মেঝে অনেকের বাড়িতে করে থাকে। বাগানে দেখবেন সমস্ত বেদিগুলো মানে বসার জন্য যে বেদিগুলো করা আছে সেগুলো দেখবেন সব লাল করা আছে, যাতে দেখতে ভালো লাগে এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়। এই যে দেখছেন সব ফুল গাছের গোড়াগুলো গ্রিন দিয়ে প্লাস ইটের ঘের করে দেওয়া আছে। এটাও ঠিক সেইভাবেই হচ্ছে। তো এগুলো সেরকম হয়তো এর যখন পূর্ণাঙ্গ রূপ পাবে, আমি পূর্ণাঙ্গ রূপের আর একটা ভিডিও চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরা। সেটা দেখলে হয়তো আরও বেশি ভালো লাগবে। পাশে পদ্ম পুকুর আছে, পদ্ম পুকুরের যে পদ্ম ফুলের সমারোহ, প্রচুর পদ্ম ফুল ফোটে, জলপদ্ম সম্ভবত এতটা জলপদ্ম অনেক জায়গায় সহসা কোনো বাড়ির মধ্যে ব্যারিকেডের মধ্যে দেখা খুব কম যায়। হয়তো মঠ আশ্রম হতে পারে কম বেশি। এই যে দেখছেন পুকুরটা গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, এটাকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড বলা হয়েছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এই যে আবার মাতাজি দেখছেন, ওই যে বেদিটা বলছিলাম তুলসী আমলকি বলেছিলাম, যে মাতাজিরা ভক্তরা সকাল সন্ধ্যে সব আসেন, জল ঢালেন এবং ওই ফুল নিয়ে জল নিয়ে বিভিন্ন ওই গাছের গোড়ায় দেন, দিয়ে নমস্কার করেন এবং সেটাকে 4 বার 5 বার 6 বার যেভাবে, যার 4 বার তো মিনিমামই হয়েই থাকে, যার যেভাবে ইচ্ছা হয় সেইভাবে পরিক্রমা করেন, করে নমস্কার করেন। একাদশীর দিন বিশেষভাবে এখানে আরতি চলতে থাকে এবং কীর্তনও হয় মাঝে সাঝে। বাকি সবসময় জল দিয়ে সব ভক্তরা পুজো পাঠ করেন, ধূপ দ্বীপ দেখান। এবং যেহেতু এখানে আমলকি বৃক্ষকে দেববৃক্ষ মানা হয়েছে, অশ্বত্থ বৃক্ষকেও তো দেববৃক্ষ মানা হয়েছে জানেন, সেই জন্য আর রাধা তুলসী কৃষ্ণ তুলসী তো আছেই। তো একসঙ্গে টোটাল সব কিছুর সমন্বয়, সেই জন্য ভক্তরা এখানে পুজো করেন এবং নিশ্চয়ই তাদের মনে ভালো লাগে। আর এই ভক্ত দেখছেন এই দুটো বড় বড় আতা গাছ আছে, সম্ভবত আপনারা জানবেন, আতা ফল বলে। আতা ফল যারা সেবা করেছেন জানেন, অতিশয় সুমিষ্ট ফল এবং খুব সুস্বাদু। তো ওই দুটো আতা ফল গাছ আছে। সেই আতা ফল গাছ দুটোকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, দিয়ে ওইভাবে বেঁধে দেওয়া হচ্ছে। এটা বসার জন্য জায়গা হয়ে গেল এবং চারিদিকটা বেঁধে দেওয়াতে দেখতেও খুব সুন্দর লাগছে বা লাগবে। তো সেই জন্য ওখান থেকে ঢালাই দিয়ে বাঁধতে হয়। তো ঢালাই দিয়ে বাঁধতে গেলে ওটা ওইভাবেই কাঠ দিয়ে, যেমন একটা ছাদ ঢালাইয়ের জন্য বা কোথাও ঢালাই দিতে গেলে, সিমেন্ট বালির কাজ করতে গেলে কাঠকে পিটিয়ে নিয়ে যেভাবে করা হয়, এটা সেইভাবেই করা হচ্ছে। আর এই প্রভু ওখানে ওনাকে হেল্প করছেন। ভগবানের সেবা করতে করতে এনারা নিজেরাও অনেকটাই শিখে ফেলেছেন। পরবর্তীতে হয়তো এনারা বিভিন্ন এইসব কাজ হয়তো নিজেদের হাতে করতেও পারবেন, কারণ মন দিয়ে যে কোনো কাজ করা যায়, জানেন তো। মন দিয়ে যে কোনো কাজ করলে সে কাজ শিখতে বেশিক্ষণ লাগে না, সে যে কোনোই কাজ হোক না কেন। তো
নিজেরাই নিজেদের মতো করে ভগবানের সেবাটা করছেন। এবং এই প্রভু একটু আগে দেখছিলেন সিমেন্ট বালিগুলোকে রঙের সাথে সিমেন্টগুলো মিশাচ্ছিলেন, তারপরে উনি আবার ওখানে গিয়ে বালিটা চালছেন। আর ওনার পরিবর্তে আগে যিনি চালছিলেন তিনি এখন এদিকে সেইগুলো দেখছেন কুন্দলতা ফুল গাছ। হ্যাঁ, আমরা ফুল বাগানের সৌন্দর্য নিয়ে একটা ভিডিও করব, দেখতে পারবেন যে ফুল বাগানের সৌন্দর্যটা কীরকম। যে ফুল বাগানটা এতদিন আমরা দেখে রেখে এসেছি সেটা দেখবেন কিভাবে ফুল বাগানকে সাজানো আছে এবং ফুল বাগানের ফুল গাছে কীভাবে ফুল হচ্ছে, কোথায় কি ফুল ফুটছে, সেগুলি আমরা দেখাতে পারবো। তো ওই প্রভু এখন ওখানে করছেন, আর এই প্রভু এরা দুজন দেখুন ওই এখানে একটা বলেছি মালতী লতা, ওই গ্রিলের গোড়ায় আছে মালতী লতা ফুল গাছ। ওকে মাছা দিয়ে তুলতে হয়, নাহলে ও ঠিক হতে পারে না। তো তারই জন্য এটাকে ব্যবস্থা করা হয়েছে। আর এই ঝালাই দেওয়ার বিভিন্ন মেশিন দিয়ে সেগুলো করছে। এই সেই বেদিটা, বেদিটা পূর্ণাঙ্গ দেখা যাচ্ছে। এই দিক দিয়ে ওঠার পথ, এখান থেকে ওনারা কাজ করছেন, রড পড়ে রয়েছে, জিনিসপত্র পড়ে রয়েছে, কাজ চলছে। এটা দিয়ে উঠে ওখানে জল ঢাললে ফুল দেয়, দিয়ে পরিক্রমা করে। বেশি লোক হলে এই বাইরের রাস্তা দিয়ে পরিক্রমা করে, মানে 2 গ্রিলের পরে দেখছেন। আর কম লোক হলে উপর থেকে নিজেরা ঘুরে পরিক্রমা করেন। এটা পদ্মপুকুরের পাড়। পদ্মপুকুরটা বৃন্দাবনের অনুকরণে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সেই বিচার করেই করা হয়েছে, এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল নিয়ে এসেও এর মধ্যে কিন্তু ঢালা হয়েছে। ভগবানের চরণামৃত তো আছেই। হ্যাঁ, তো এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেভাবে বৃন্দাবনে আছে, অর্থাৎ রাধাকুণ্ড শ্যামকুণ্ড মাঝখান থেকে একটা দুজনার সঙ্গমস্থল, দুজনাকে একটা বাউন্ডারি দিয়ে রাখা আছে। সেখান থেকে লোক যাতায়াত করে, পুজো করে, স্নান করতে নামছে, কিন্তু তলা দিয়ে তো দুজনার সাথে জল এক হতে পারে সেইভাবে একটা ব্যবস্থা করা আছে। এখানেও ঠিক তাই। বৃন্দাবনেও দেখবেন রাধাকুণ্ডটা একটু বড় আছে, কৃষ্ণকুণ্ডটা একটু ছোট আছে। তো এখানেও সেই তাই, রাধাকুণ্ডটা একটু বড় আছে, কৃষ্ণকুণ্ডটা একটু ছোট আছে। হ্যাঁ, তো যেহেতু এটা প্রেমানন্দ গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় সিদ্ধান্তে ভগবানের সেবা পূজা হয়ে থাকে, পাঠ, কীর্তন, আরতি, ভোগ, রাগ, বিভিন্ন উৎসব অনুষ্ঠান এখানে হয়ে থাকে। আর সেজন্য ফুল যে সবসময় লাগবে, ফুল বাগানের যে একটা শোভা মঠ বা আশ্রমের জন্য অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে, সেটা এখানে না আসলে দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। যদি আপনাদের কারো যারা দেখেছেন বা যারা দেখে গেছেন বা যারা দেখছেন তো কোনো ব্যাপার না, যারা দেখেননি বা আসেননি কোনো দিন, একদিন চলে আসুন বিকেলে করে আসলে, তখন দেখার সুযোগগুলো বেশি থাকে। দিনের বেলা তো রোদ্দুর থাকে প্রচণ্ড। হ্যাঁ, তো আশা করি সবাই ভালো লাগলো। পূর্ণাঙ্গ ভিডিও আবার দেবো। হরে কৃষ্ণ।